হ্যালো এভরিওয়ান, আমি রাহুল। আর আজকের এই ভিডিওতে দেখব সুপারভাইজার মেন্সের পেপার 4 অর্থাৎ অ্যারিথমেটিক পার্টের মিক্সচারের অঙ্ক, কিছু মিশ্রণের অঙ্ক আমরা দেখব। আগের ভিডিওতে আমরা পার্সেন্টেজ, এভারেজ আর রেশিও প্রপোর্শনের অঙ্ক দেখে নিয়েছি। তো এই ভিডিওতে আমরা মিক্সচারের অঙ্ক দেখব। আগের ভিডিও যদি না দেখেছো তো অবশ্যই গিয়ে দেখো, তারপর এই চ্যাপ্টারটাও ভালো করে দেখো। তো আমরা প্রথম অঙ্কটা নিয়ে নিচ্ছি। তো দেখো কি পড়েছে কোশ্চেনটা, না 72 লিটার ঠান্ডা পানিয়ে সিরাপ ও জলের অনুপাত দিয়ে দিয়েছে কত, না 7:2। তাহলে আমরা সহজেই কত সিরাপ আছে আর কত জল আছে সেটা সহজে বার করে নিতে পারবো, ঠিক আছে। তো এতে আরও কত জল মিশালে সিরাপ ও জলের অনুপাত 4:3 হবে। তাহলে কতটা যদি জল মেশায় তাহলে সেটা অনুপাতটা 4:3 হবে। তাহলে খুব একটা কঠিন অঙ্ক নয়। তো দেখে নেওয়া যাক কী করেছে। তো দেখো, না 72 লিটার ঠান্ডা পানিয়ে সিরাপ ও জলের অনুপাত 7:2, এটা আমরা লিখলাম প্রথমে। তাহলে 72 লিটার পানিয়ে সিরাপ আছে কত, না 72 × 7/9। তাহলে এটা করলে কি আমরা পেয়ে গেলাম, না 72 লিটারে কত সিরাপ আছে, না কত আছে 56 লিটার। ঠিক একই রকমভাবে 72 লিটার পানিয়ে জল আছে কত, না 16 লিটার। এবার আমরা কি করব, না ধরি x লিটার জল মেশালে সিরাপ ও জলের অনুপাত 4:3 হয়। তাহলে আমরা x ধরে নিলাম যে x পরিমাণ যদি আমরা জল ঢালি তাহলে যে নতুন অনুপাতটা হবে সেটা কত হবে, না 4:3 হবে। তো এখন জল হবে কত, না 16 লিটার জল ছিল, এক্স মেশানো হলো, তাহলে 16 + x হবে। কিন্তু সিরাপ মেশানোর কোনো কথা বলা হয়নি, তাহলে সিরাপ কত ছিল 56, তাহলে এখনও কত 56ই থাকবে। তাহলে শর্তানুসারে 56 আর নিচে কত 16 + x, মানে 56:16 + x, সেটাকে আমরা কীভাবে লিখতে পারি, 56/16 + x সমান কত 4/3, সেটা বলে দেওয়া হয়েছিল যে 4:3 অনুপাত। তাহলে এটাকে এবার সমাধান করতে হবে। তো সমাধান করলে আমরা কত x সমান 26 পাবো। অর্থাৎ অ্যান্সার তাহলে কী হলো, না 26 লিটার জল মেশালে সিরাপ ও জলের অনুপাত 4:3 হবে। তাহলে কত ছিল অনুপাত, 7:2 ছিল, কিন্তু সেটা 4:3 হয়ে যাবে। কি হবে, না 26 লিটার জল মেশালে। তাহলে এই হচ্ছে প্রসেসটা। তাহলে খুব একটা কঠিন অঙ্ক নয়। তো এবারে আমরা নেক্সট অঙ্কটা দেখে নিচ্ছি। তো দেখো 45 লিটারের একটি মিশ্রণে দুধ ও জলের অনুপাত, তাই 45 লিটারের দুধ আর জল কত আছে সেটা অনুপাতটা দিয়ে দিয়েছে। তাহলে আমরা কতটা দুধ আর কতটা জল সেটা বার করতে পারবো। এই মিশ্রণে দুধ ও জলের অনুপাত 9:11 করতে হলে যে পরিমাণ জল মেশাতে হবে তার পরিমাণ কত। একদম সেম আগের অঙ্কটার মতনই। তো এই অঙ্কটা তোমরা নিজেরা করবে আর কমেন্টে অ্যান্সারটা বলবে যে এটার অ্যান্সারটা কত হচ্ছে। এটার আমি সলিউশন দেব না, ঠিক আছে। তো এটার একদম আগের অঙ্কটার মতনই। তোমরা আগের অঙ্কটা যদি বুঝতে পেরেছো সেটা এবার নিজের থেকে অঙ্কটা কিন্তু করবে, তবে অ্যান্সারটা কমেন্ট করবে। নেক্সট অঙ্ক আমরা দেখে নিই। এবার নেক্সট দেখো, 9 টাকা 50 পয়সা প্রতি কেজি দরের চায়ের সঙ্গে 11 টাকা 75 পয়সা প্রতি কেজি দরের চা কী অনুপাতে মেশালে, মানে একটা চায়ের আছে কত দাম, না 9.5 টাকা, আর একটা 11 টাকা 75 পয়সা। তা দু ধরনের চাটাকে কী করা হয়েছে, মেশাতে হবে। না কী অনুপাতে মেশালে, বলছে ওই মিশ্রিত চায়ের প্রতি কেজি 12.5 টাকা দরে বিক্রি করলে 25% লাভ হয়। মানে দুটোকে এমনভাবে মিক্স করতে হবে এবং মিক্স করার পর যেটা পাওয়া যাবে সেটাকে 12.5 টাকা যদি আমরা বিক্রি করি তখন কিন্তু 25% কী হবে, লাভ হবে। অর্থাৎ 12.5 টাকাটা কিন্তু লাভ হওয়ার পর। তো আমরা এটা দেখে নেব, কি দেখব, না ধরি x কেজি 9.5 টাকা দরের চায়ের সঙ্গে y কেজি 11 টাকা 75 পয়সা দরের চা মেশানো হয়েছে। তাহলে x কেজির সাথে y কেজি মেশানো হয়েছে। তাহলে মিশ্রণটির মোট মূল্য কত হবে। তাহলে মিশ্রণটির মোট মূল্য দেখো, যদি 9.5 টাকার x কেজি হয় তাহলে 9.5 × x, তাহলে আমরা কি পেয়ে যাব, না 9.5 টাকা কেজির যে চাটা সেটা কত টাকা লাগবে সেটা আমরা পেয়ে গেলাম। মানে যদি 5 কেজি আলু নেওয়া হয় আর আলুর দাম হয় 20 টাকা করে, তাহলে টোটাল টাকাটা আমরা পাচ্ছি কি গুণ করতে হচ্ছে। ঠিক একই রকমভাবে এখানেও, না তাহলে মিশ্রণটির মূল্য কত হবে, x × 9.50 প্লাস y × 11.75, অর্থাৎ y কেজি 11 টাকা 75 পয়সার চা আর x কেজি 9 টাকা 50 পয়সার চা, দুটোকে মিক্স করে দিলে
মানে যে পরিমাণ মানে যে টাকাটা হচ্ছে সেটা কত টাকা হচ্ছে না 9.50x প্লাস 11.75y। তাহলে এটা কী বেরোলো মিশ্রণটির মোট মূল্য, অর্থাৎ গুণ করে দিলাম। এবার দেখো মিশ্রিত চায়ের প্রতি কেজি 12.5 টাকা দরে বিক্রি করলে 25% লাভ হয়। তাহলে মিশ্রিত চায়ের প্রতি কেজিতে যদি কত টাকা না 12.5 টাকা বিক্রি করে তাহলে 25% লাভ হয়। তাহলে এবার আসল দাম কত না মিশ্রিত চায়ের প্রতি কেজির আসল মূল্য, ওটা তো আমরা লাভ হওয়ার পর 12.5 টাকা পাচ্ছি। তাহলে আমাদের প্রথমে কত দাম ছিল না সেটার জন্য 12.5-র সঙ্গে 100-র 125 গুণ করব। দেখো কোনো জিনিসে যদি আমরা লাভ বলি যে 25% লাভ হলে কত টাকা হবে না, তখন আমরা কি করি 125-এর 100 দিয়ে গুণ করি। কিন্তু এখানে আমাদের লাভটা দেওয়াই আছে, আমাদেরকে তার মানে লাভের আগে যেটা মানে ক্রয় মূল্য সেটা বার করতে হবে। তখন কি করব না আমাদের ঘুরিয়ে গুণ করতে হয় না 100/125, তাহলে সমান কত হবে না 10 টাকা। তাহলে 10 টাকাতে মিক্স করার পর 10 টাকা দাম হতো, সেটা 12.5 টাকায় বিকেছে। ওটা দেখার দরকার, আমাদের কী বার করতে বলেছে না কত কেজির সাথে কত মেশানো হবে। তাহলে মিশ্রিত চায়ের মোট মূল্য কত না এক্স প্লাস ওয়াই, টোটাল কেজিটা এক্স কেজি, ওটার মানে প্রথমটা এক্স দ্বিতীয়টা ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই করে নি কত হচ্ছে ইন্টু 10, তাহলে 10x প্লাস 10y, তাহলে এত টাকা। তাহলে এই টাকাটা আর উপরের টাকাটা তাহলে সমান হবে, কারণ এখানেও টোটাল যে পরিমাণ তার সঙ্গে 10 টাকা সেটাতে যে টাকাটা হবে আর আগেরটা দুটো মিশিয়েছে একই হলো, তা দুটো কী হলো একই সমান হলো। তো সেটাই হচ্ছে সমান করতে হবে। সমান করার পর এক্স ওয়াইয়ের মানে ভ্যালুটা বার করতে হবে। সেটা কত হচ্ছে না x/y সমান হচ্ছে 7:2। তো তোমরা এটা ক্যালকুলেশনটা নিজে করে দেখবে, সেটা পরপর দেখো না, সে ক্যালকুলেশন সবসময় নিজে করবে, তাহলে কী হবে পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো এটা অ্যান্সারটা কত হচ্ছে 7:2 হচ্ছে, বোঝা গেল। এবার আমরা নেক্সট অঙ্ক দেখে নিই। এবার দেখো বলছে এক প্রকার লঘু অ্যাসিডের দুটি পাত্রে জল এবং অ্যাসিডের আয়তনের অনুপাত যথাক্রমে 1:2 এবং 3:4। তাহলে বুঝতে পারলে দুটো আছে মিশ্রণ লঘু অ্যাসিড, সেখানে জল আর অ্যাসিডের আয়তনের অনুপাত দিয়ে দিয়েছে। একটা কত 1:2 অনুপাতে আছে আর একটা 3:4 অনুপাতে আছে। এই দুই প্রকার অ্যাসিড কী অনুপাতে মেশালে নতুন মিশ্রণে জল ও অ্যাসিডের অনুপাত 2:3 হবে। তাহলে এই যে মিশ্রণটা, অর্থাৎ যেটা একটা মিশ্রণে 1:2 আছে আর একটা মিশ্রণে 3:4 আছে, এই দুটো মিশ্রণকে বলছে কী অনুপাতে মেশালে নতুন মিশ্রণটাতে যে জল আর অ্যাসিডের অনুপাত সেটা 2:3 হবে। খুব সহজ। কী হবে না এটা একটু বড় হয় কিন্তু করা যায়, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক। তো দেখো না ধরা যাক প্রথম পাত্রের x ভাগ অ্যাসিডের সঙ্গে দ্বিতীয় পাত্রের y ভাগ অ্যাসিড মেশাতে হবে, এটা বোঝা গেল। প্রথম পাত্রে অ্যাসিডের জল ও অ্যাসিডের অনুপাত কত 1:2 আর দ্বিতীয় পাত্রে অ্যাসিডের জল ও অ্যাসিডের অনুপাত 3:4, বোঝা গেছে। এবার প্রথম পাত্রের x ভাগে জল আছে x/3 ভাগ আর অ্যাসিড আছে 2x/3 ভাগ। তাহলে এটা কী হলো না টোটাল ছিল x ভাগ, ঠিক আছে, মানে প্রথমটার থেকে আমরা x তুলেছি, তাহলে এক্সটার থেকে আমাদের জল কত থাকবে দেখো 1:2 ছিল, তাহলে 1/3 হলো, তাহলে x ইন্টু 1/3 করলে কত হবে x/3, সেটাই এখানে করা হয়েছে। ঠিক একই রকমভাবে অ্যাসিড কত আছে না দেখো 1:2 ছিল, তাহলে 2 ভাগ কী ছিল অ্যাসিড ছিল, তাহলে 2/3, তাহলে 2/3 ইন্টু x করলে 2x/3 ভাগ। ঠিক একই রকমভাবে দ্বিতীয় পাত্রে y ভাগে জল আছে 3y/7, মানে এখানে 3:4 ছিল, তাহলে 3/7 আর একটা কত হবে 4/7, তাহলে 3/7 এর সাথে y গুণ করলাম আর একবার 4/7 এর সঙ্গে y গুণ করলাম, তাহলে কি হলো দুটো পাওয়া গেল। তাহলে এটা আমরা দুটোর কি পেয়ে গেলাম না দুটোতেই কত কত জল আছে কত কত অ্যাসিড আছে সেটা আমরা পেয়ে গেলাম। এবারে কি করতে হবে না প্রথম পাত্রের x ভাগ অ্যাসিডের সঙ্গে দ্বিতীয় পাত্রের y ভাগ মিশ্রিত করলে নতুন মিশ্রণে জল থাকবে কত না জল থাকবে x/3, মানে প্রথমে দেখো প্রথম পাত্রের x ভাগে জল আছে x/3 আর দ্বিতীয় পাত্রের y ভাগে জল আছে 3y/7, তাহলে এই দুটোকে প্লাস করে দিলাম। আর অ্যাসিড আছে 2x/3 আর অ্যাসিড আছে 4y/7, মানে দুটোতে,
ঠিক আছে, সেটাও প্লাস করে দিলাম। তো খুবই সহজ, মানে বুঝাটা সেরকম কঠিন নয়। একবার যদি ভালো করে শোনো আমি কি বলছি, প্লাস তোমরা যদি দেখো পরপর যে কি হচ্ছে, তাহলে কিন্তু বোঝা যাবে। তাহলে দেখো, আমরা টোটাল জল পেয়ে গেলাম x/3 প্লাস 3y/7, আর টোটাল অ্যাসিড পেয়ে গেলাম 2x/3 প্লাস 4y/7। এবার কি করতে হবে না, এবার হচ্ছে প্রশ্নানুসারে বলে দিয়েছে যে 2:3, যেটা এখন বেরোলো, এই দুটো তো ধরতে গেলে পরিমাণ বেরিয়ে গেল, মানে এটাতে এতটা জল আছে, দুটো মেশাবার পর কত জল হলো এই সাইডেরটা, আর অ্যাসিড হলো এটা, তাহলে দুটো আমরা পেয়েছি, তাই সেটার অনুপাত দিয়েছে। অনুপাত মানে কি, ভাগ। তাহলে উপরে কি লিখলাম, জলের পরিমাণটা, অর্থাৎ x/3 প্লাস 3y/7, তাহলে এটা জল। নিচে ডিভাইডেড কত না 2x/3 প্লাস 4y/7, বোঝা গেল। এটার অনুপাতটা কত আছে না 2/3, তো সেটা আমরা লিখে নিলাম। এবারে ক্যালকুলেশনটা তোমাকে করতে হবে। ক্যালকুলেশন করে দেখবে কত হচ্ছে না x/y সমান 3:7 হচ্ছে। প্রথমে কাটাকাটি করে যাই করে হোক, ক্যালকুলেশনটা সবসময় নিজে করবে, সেটা কিন্তু দেখে করবে না, তাহলে কি হবে না তোমার, মানে যদি নিজের থেকে করো তাহলে তোমাদের একটা কাজ হয়ে গেল যে তোমরা ক্যালকুলেশনে ঠিকঠাক করতে পারছো কিনা সেটা বুঝতে পারবে, কিন্তু ক্যালকুলেশন দেখে দেখে টুকলে কিন্তু হবে না। আর অবশ্যই সবগুলো পরপর খাতায় লিখে লিখে রাখো। এখন কিছু না হোক খাতাতে যেন জিনিসগুলো তোমাদের কাছে থাকে। সব চ্যাপ্টার যখন হয়ে যাবে তখন দেখবে ম্যাথটাকে অনেকটা সহজ লাগবে, তখন তোমাদের কাছে মনে হবে যে কোনো ম্যাথই মোটামুটি পারবো, যেগুলো পরীক্ষায় পড়তে পারে। ঠিক আছে, তো সেই হিসাবে এখন খাতা বানিয়ে পরপর চ্যাপ্টার ওয়াইজ লিখে রাখতে থাকো, দেখবে সব চ্যাপ্টার হয়ে যাওয়ার পর কিন্তু অনেকটাই সহজ লাগবে। ঠিক আছে, তো এটাও বোঝা গেছে, ক্যালকুলেশন নিজে করবে। তো x/y সমান কত হচ্ছে 3:7। তো আমরা এবার নেক্সট অঙ্ক দেখে নিই। নেক্সট বলেছে যে 2 প্রকার পিতলে তামা ও দস্তার অনুপাত যথাক্রমে দিয়ে দিয়েছে। দেখো সব মোটামুটি একই ধরনের অঙ্ক, কোথাও উপরেরটাতে অনুপাত মানে নতুন অনুপাত কী হবে এই টাইপেরই। ঠিক আছে, তো একটা যদি প্রসেস ভালো করে শিখে যাও সবগুলোই পেরে যাবে। তো এবার দেখো 2 প্রকার পিতলে তামা ও দস্তার অনুপাত কত দিয়েছে 8:3 আর একটা 15:7। মানে পিতল 2 প্রকার পিতল আছে, পিতল কী কী নিয়ে হয়, তামা আর দস্তা, তাহলে একটাতে 8:3 একটা 15:7। তাহলে এই 2 প্রকার পিতল 5:2 অনুপাতে মিশিয়ে, দেখো আগেরটাতে বলা হয়েছিল কি অনুপাতে মেশালে নতুন অনুপাতটা হবে এত এত, কিন্তু এখানে কি বলেছে না, এখানে বলে দিয়েছে এই 2 প্রকার পিতল 5:2 অনুপাতে মিশিয়ে একটি নতুন প্রকারের পিতল পাওয়া গেল। ঠিক আছে, নতুন প্রকারের পিতল পাওয়া গেল। এবার নতুন প্রকারের এই পিতলে তামা ও দস্তার অনুপাত নির্ণয় করো। তো একই রকমভাবে আমাদের করতে হবে, তো দেখে নেওয়া যাক কী হবে। দেখো, নতুন প্রকার পিতলে প্রথম ও দ্বিতীয় প্রকারের পিতল নেওয়া হয়েছে 5:2 অনুপাতে। ঠিক আছে, এবার ধরি x একক নেওয়া হয়, এটা কিছুই না, আমরা ডাইরেক্ট লিখতে পারতাম যে 5x আর 2x হচ্ছে, সেটাকে একটু বেশি করে লেখা হয়েছে না, ধরি x একক নেওয়া হলো, তাহলে প্রথম প্রকার পিতল নেওয়া হয়েছে 5x অংশ, মানে 5:2টাকে আমরা বলি তো, কারণ 5x তাহলে 5:2 অনুপাত হলে তাহলে একটার থেকে 5x একটার থেকে 2x হবে, সেটাকেই এখানে বলা হয়েছে, সেইভাবে লেখা হয়েছে। তাহলে প্রথম প্রকার পিতল নেওয়া হয়েছে কত 5x অংশ, তাহলে এবার প্রথম প্রকার পিতল থেকে যদি 5x নেওয়া হয়, তাহলে এবার 5xের মধ্যে তামা কত আছে না 5xের মধ্যে তামা, সেটা আমরা বার করব। তো প্রথম প্রকার পিতলে তামার দস্তার অনুপাত কত 8:3 ছিল। ঠিক আছে, তাহলে তামার পরিমাণ কত আছে না 5x ইন্টু 8/11, 8:3 অর্থাৎ 8/11, তাহলে 40x/11 অংশ, বোঝা গেল। ঠিক একই রকমভাবে দস্তার পরিমাণ, অর্থাৎ প্রথম প্রকারের 5xের দস্তার পরিমাণ কত না 5x ইন্টু 3/11 অংশ, তাহলে 15x/11 অংশ, এটাও হয়ে গেল। ঠিক একই রকমভাবে দ্বিতীয় প্রকার পিতল নেওয়া হয়েছে 2x অংশ। ঠিক আছে, তাহলে দ্বিতীয় প্রকার পিতলে তামার দস্তার অনুপাত কত ছিল না 15:7। ওকে, তাহলে তামার পরিমাণ কত ছিল না 2x ইন্টু 15/22, তা যেহেতু 2x অংশ নেওয়া হয়েছে তাই 2x এর সঙ্গে আমরা গুণ করব কত 15/22কে,
যেহেতু 15 + 7 করলে 22 হয়, তাহলে 15/22 অংশ, তাহলে 30x/22 অংশ, এটা কত 2x অংশ থেকে। আর দস্তার পরিমাণ কত না 2x × 7/22, 7/22 গুণ করলাম 2x এর সঙ্গে, তাহলে কত হলো 14x/22 অংশ। ঠিক একই রকমভাবে দেখো দুটোতে আমরা কি পেলাম, তামার পরিমাণ দস্তার পরিমাণ, তামার পরিমাণ দস্তার পরিমাণ। তাহলে এবারে প্রথম প্রকারের তামা, দ্বিতীয় প্রকারের তামা, এটাকে যোগ করে দেবো। আবার দস্তার ক্ষেত্রেও প্রথম প্রকারের দস্তা, দ্বিতীয় প্রকারের দস্তাকে যোগ করে দেবো। তাহলে নতুন প্রকার পিতলে মোট তামা কত না 40x/11 প্লাস 30x/22 করে প্লাস করলে আমরা কত পাচ্ছি না 5x। তাহলে আমরা সব কিছু কাটাকাটি করে লাস্টে কত পেলাম 5x অংশ। আর নতুন প্রকার পিতলে মোট দস্তা কত আছে না সেটাও আমরা কি পেলাম 15x/11 প্লাস 14x/22 করলে ক্যালকুলেশন করে কাটাকাটি করলে 2x অংশ পাওয়া যাচ্ছে। তাহলে নতুন প্রকার পিতল তামা আর দস্তার অনুপাত কত হবে না একটাতে 5x হলো, একটা 2x হলো, তাহলে 5x/2x, মানে সেটা কত হচ্ছে 5:2। দেখো এই ধরনের প্রত্যেকটা অঙ্ক একই রকমের হচ্ছে, শুধু কোনোটাতে যেটা আগেরটাতে কি বলেছিল না কি অনুপাতে মেশানো হলে নতুন অনুপাত এইটা হবে, আর এখানে কি বলেছে না এই অনুপাতে মেশানো হলে নতুন অনুপাতটা কি হবে। দুটো কিন্তু ব্যাপারটা তো একই হলো মোটামুটি, শুধু একটু প্রসেসটা আলাদা। ঠিক আছে, তা আমরা আরেকটা অঙ্ক দেখে নিই। এবার কি বলেছে না দুটি পাত্রে সিরাপ ও জলের অনুপাত 3:2 এবং 4:5। দেখো এখানেও কিন্তু একই রকম জিনিস, দুটো পাত্রে সিরাপ আর জলের অনুপাত, মানে দু ধরনের প্রথম প্রকার আর দ্বিতীয় প্রকার, এখানেও একটা কত 3:2 এবং আরেকটা 4:5। এবার কত লিটার দ্বিতীয় মিশ্রণের সহিত প্রথম মিশ্রণে 3 লিটার মেশালে, এইখানে এবার কি একটু চেঞ্জ করেছে না কত লিটার বলেছে, মানে যে কোনো একটাকে কি করেছে মানে একটার পরিমাণ বলে দিয়েছে যে 3 লিটার, মানে একটার 3 লিটার মেশাতে হবে, তাহলে আরেকটা কত মেশালে না নতুন মিশ্রণের সিরাপ ও জলের পরিমাণ সমান হবে। তো এখানে দেখো 1:1 হবে বলতে পারতো, কোশ্চেনে ঘুরিয়ে পড়তে পারে যে 1:1 হবে, বা এটাকে সমান হবে জায়গায় বলতে পারতো যে 2:3 হবে। ব্যাপারটা কি সমান হবে অর্থাৎ কি 1:1 হবে। তো খুবই সহজ, আমরা দেখে নিই কী করবো। মনে করি দ্বিতীয় মিশ্রণের x লিটারের সঙ্গে প্রথম মিশ্রণের 3 লিটার মিশ্রিত করায় নতুন মিশ্রণে সিরাপ ও জলের পরিমাণ সমান হবে, অর্থাৎ আমরা ধরে নিলাম যে x লিটার মেশাবো। ঠিক আছে, তাহলে প্রথম মিশ্রণের সিরাপ আর জলের অনুপাত কত ছিল 3:2। ঠিক আছে, এটা বলে দিয়েছে 3:2 ছিল। এবারে প্রথম মিশ্রণটার থেকে কত নেওয়া হয়েছে 3 লিটার, সেটাও বলা হয়েছে। তাহলে 3 লিটার প্রথম মিশ্রণের সিরাপ আছে। এবার একই রকম প্রসেস, আমরা সবার আগে ফটফট করে কি করব না 3 লিটারে কত সিরাপ আছে, 3 লিটারে কত জল আছে, ঠিক একই রকমভাবে দ্বিতীয় মিশ্রণেরটা আমরা ধরেছি x, তাহলে এক্সে কত আছে তা আমরা পরপর দেখে নিই। না 3 লিটার প্রথম মিশ্রণে সিরাপ আছে কত 3 × 3/5 লিটার ইকুয়াল টু 9/5 লিটার হচ্ছে। আর 3 লিটার প্রথম মিশ্রণে জল কত আছে না 3 × 2/5 লিটার অর্থাৎ 6/5 লিটার। তাহলে আমরা প্রথমের যেটা মিশ্রণ থেকে জল সিরাপ আর জল 3 লিটার থেকে মানে 3 লিটারের মধ্যে কোনটা কত আছে সেটা বার করে নিলাম। এবার দ্বিতীয় মিশ্রণে সিরাপ আর জলের অনুপাত কত আছে না 4:5। ঠিক এটার জন্য x লিটার দ্বিতীয় মিশ্রণে সিরাপ আছে, তাহলে x লিটারে সিরাপ কত আছে সেটা বার করবো, অর্থাৎ এক্সের সঙ্গে গুণ করতে হবে 4/9। কেন না 4:5 বলা ছিল, তাহলে 4 + 5 করলে কত হয় 9, তাহলে 4/9, তাহলে 4x/9 লিটার। আর x লিটার দ্বিতীয় মিশ্রণে জল আছে x × 5/9, তাহলে 5x/9 লিটার। তার নতুন মিশ্রণের সিরাপের পরিমাণ, এবারে 3 লিটারের সিরাপ আর x লিটারের সিরাপ দুটোকে আমরা কি করব যোগ করে দেবো। তাহলে নতুন মিশ্রণে সিরাপের পরিমাণ 9/5 + 4x/9 লিটার, আর নতুন মিশ্রণে জলের পরিমাণ 6/5 + 5x/9, দুটোকে আমরা প্লাস করব। এবার দুটোকে প্লাস করার পর দেখা যাচ্ছে যে দুটো সমান, কারণ বলে দিয়েছে যে দুটো মিশ্রণ সমান। ঠিক আছে, এবার আমরা দেখে নিই।
তো দেখো দুটো মিশ্রণকে আমরা এখান থেকে সমান করেছি, তো সেটা ক্যালকুলেশন করে নিয়ে কী দেখানো হয়েছে যে এক্সগুলোকে একদিকে নিয়ে আসা হয়েছে আর বাকিটা একদিকে। তো সেটাকে ক্যালকুলেশন করার পর এক্স সমান কত বেরোচ্ছে 27/5, আর 27/5টাকে আমরা কত লিখতে পারি 5×2=5, তাহলে এক্স সমান কত এটা, তা অর্থাৎ 5×2=5 এটা দ্বিতীয় মিশ্রণে মেশাতে হবে। তো আমরা এখানে মোটামুটি সব টাইপেরই দেখলাম, ঠিক আছে, কোনটার কত মিশ্রণ মেশাতে হবে, দুটো মিশ্রণ দেওয়া আছে, প্রথম কী অনুপাতে মেশালে নতুন মিশ্রণটাই হবে, বা এত অনুপাতে মেশানো হলে নতুন মিশ্রণটা কী হবে, বা কত লিটারের সঙ্গে কত মিশালে নতুন অনুপাতে এরকম হবে, এটাও দেখলাম। তার প্রথমে আমরা দুটো দেখলাম, সেগুলোও কিন্তু মোটামুটি পড়তে পারে, ঠিক আছে। তো এরপর আরেকটা আমরা দেখে নিই না, 2 প্রকার ব্র্যান্ডের মিশ্রিত চায়ে দার্জিলিং ও অসমের চায়ের অনুপাত কত 2:6 এবং 1:5। সেম অঙ্ক এখানেও বলে দিয়েছে যে 2 প্রকার ব্র্যান্ডের মিশ্র চায়ে দার্জিলিং অসম চায়ের অনুপাত দিয়ে দিয়েছে। তো প্রথম প্রকারে 2:6 এবং দ্বিতীয় প্রকারে 1:5। তাহলে এই 2 প্রকার মিশ্রিত চা কী অনুপাতে মিশ্রিত করলে নতুন ব্র্যান্ডের দার্জিলিং ও অসম চায়ের অনুপাত 1:4 হবে। এখানেও আবার বলে দিয়েছে কোনটা না, এই 2 প্রকার মিশ্রিত চা কী অনুপাতে। তাহলে ঠিক একই রকমভাবে আগে একটা অঙ্ক করেছিলাম, সেই একদম একই প্রসেসে করতে হবে। তো এটাও থাকলো তোমাদের কাজ, এটাও তোমাদেরকে অ্যান্সারটা কমেন্ট করতে হবে, আর কমেন্ট কিন্তু করতেই হবে, অর্থাৎ আমি তাহলে বুঝতে পারবো যে তোমরা অঙ্কটা করছো। তো আগের একটা অঙ্ক দিয়েছি আর এই অঙ্কটা দিয়েছি, তোমরা প্রথম অঙ্কটার জন্য লিখবে 1 লিখে তার অ্যান্সারটা কত সেটা দিবে, আর এটার জন্য দেবে 2 তো 2 লিখে কত অ্যান্সার হচ্ছে সেটা দেবে। আর কমেন্ট কিন্তু অবশ্যই করবে, তবে আমি বুঝবো যে আমি যে অঙ্কগুলো করাচ্ছি সেটা তোমরা বুঝছো এবং সেটা তোমরা করছো, ঠিক আছে। তো অবশ্যই কমেন্ট করবে, আর সবসময় খাতায় লিখে লিখে করবে। আর তোমাদের যেহেতু ডেসক্রিপটিভ, তাই তোমরা শর্টকাটে কখনো করার চেষ্টা করবে না যে আমি এখন লিখবো না পরীক্ষার সময় লিখবো, এখন ছোট করে করি না। তোমাদেরকে খাতায় করার সময় প্র্যাকটিস করো, যাই করো তোমাদেরকে ফুল যেমন লিখে করবে সেরকমই লিখে করবে, তবেই তোমাদের প্র্যাকটিসটা হবে, তবেই তোমাদের স্পিডটাও বুঝতে পারবে যে কতটা আমাদের টাইম লাগছে, ঠিক আছে। কিন্তু অ্যান্সারটা যখন পাঠাবে শুধুমাত্র অ্যান্সারটা পাঠালেই হবে, আর এই দুটো কোশ্চেনের অ্যান্সার কিন্তু আমার চাই, আর অবশ্যই কমেন্ট করবে, তাহলে আমি বুঝবো যে তোমরা করছো, ঠিক আছে। তো পুরো ভিডিওটা আশা করছি ভালো করে দেখেছো, যদি কিছু বুঝতে না পারো সেটাও কমেন্ট করবে, ঠিক আছে। তো আজকের মতো এই পর্যন্তই থাকলো, তো তোমরা প্র্যাকটিস কিন্তু চালিয়ে যাও, আর কোথাও কিন্তু পরীক্ষা লেট হচ্ছে বা কী হচ্ছে কবে হবে সেই সব ভাবার দরকার নেই, পরীক্ষা কোনো না কোনো দিন হবেই। আর তোমাদের প্রিপারেশানটা যদি চালিয়ে যাও একটু 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 করে নিজেকে রেডি রাখো, যখনই দেবে তখন যেন আর কোনো চাপ না থাকে, তখন যেন প্রিপারেশানটা আরও হাই লেভেলে যেতে পারে, ঠিক আছে। তো এই পর্যন্ত থাকলো আজকে, বাই।